বলো আজকে কোন সেই বিশেষ দিন এবং কোন সেই বিশেষ দিন যার জন্য আমি বিশেষ শাড়িটা পরে বিশেষ জায়গায় তোমার সাথে দেখা করতে এসেছি। ঠিক 1 বছর আগে আজকের এই দিনে এইখানে বসে তুমি আমাকে প্রপোজ করেছিলে। তুমি এই 1 বছরে আমাকে তোমার বাসাতে নিয়ে যাও নাই, তোমার পরিবারের মা বাবার সাথে আমাকে পরিচয় করায় দাও নাই, এমনকি তোমার যেটা বেস্ট ফ্রেন্ড আছে সেটাও পর্যন্ত 1 বছরে আমাকে জানানোর প্রয়োজন মনে করো নাই। আজকে যেহেতু আমাদের বিশেষ দিন, আজকে বিশেষ দিনটা শুধুমাত্রই তোমার, যা বললাম তাই করো। মির্জা, আমি চাই আজকের এই বিশেষ দিনে তুমি আমাকে তোমাদের বাসায় নিয়ে যাবে, আঙ্কেল আন্টির সাথে আমাকে পরিচয় করিয়ে দিবে। আগামীকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমাকে আমার সাথে থাকতে হবে। সারা দিন সন্ধ্যা পর্যন্ত তুমি আমার সাথে থাকবা, আমাকে সময় দিবা, আর আমাদের মধ্যে যাতে অন্য কেউ না আসে সেটাও এনশিওর করবা। আরে বললেই তো হলো, বললি কি দেখা করা যাবে? কাজ আছে না, কালকে অফিস আছে না? আই, কালকে না তোমার ছুটির দিন, অফিস বন্ধ না, কিন্তু ওই যে মানে ছুটির মধ্যে আর কি অফিসে কিছু কাজ আছে। কি কাজ? ওই অফিসিয়াল কাজ, তোমার যেরকম অফিসে যেতে হবে না, কিছু সাইটে যেতে হবে, সাইট ভিজিটিং টিজিটিং এগুলো আছে আর কি। আরে কি তিথি বাবা ফোন করছে, কেন দেখে তো ঝামেলা করাইস না। হ্যাঁ তাও ঠিক, কেটে দে। ঠিক আছে ঠিক আছে। যদি আমাকে সত্যিই ভালোবাসো তাহলে শুধু আমাকেই ভালোবাসতে হবে। আমি আমার ভালোবাসার কারোর সাথে শেয়ার করতে পারবো না। মানে কি আমি তোমাকে ভালোবাসি? তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। আমাকে ভালোবাসতে গেলে তোমার বেস্ট ফ্রেন্ড কাজলকে তোমার ছাড়তে হবে। কাজল হচ্ছে আমার ছোটবেলার বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড, আর তুমি হচ্ছে আমার। কাজল যদি তোমার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকে তাহলে আমি তোমার কেউ না, এতটুকু জেনে নাও। তিথি তুমি কাজলকে ভুল বুঝতেছো। আমি আর কোনো কথা শুনতে চাই না মির্জা, আমার যা বলার ছিল আমি তা তোমাকে বলে দিয়েছি। আরে বাবা, সবকিছু তো তোমার ইচ্ছা মতো চলবে না, তাই না? তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। আজকে সন্ধ্যায় অবশ্যই তুমি আমার সাথে দেখা করবা। আমি তোমাকে অ্যাড্রেস টেক্সট করে পাঠিয়ে দিচ্ছি। সরি, আমি আজকে বাসা থেকে বের হব না। তিথি, যদি মির্জার কোনো ক্ষতি না চাও তাহলে অবশ্যই টেক্সট করা ঠিকানায় সময় মতো চলে আসবে। বাই। মির্জা, এদিকে এসো। তুষার, হ্যাঁ সর। আন্টি, ওই আমাদের মির্জার তিথি। মা, বেঁচে থাকো। কি ঠিক মতো তো গোয়েন্দাগিরিও করতে পারো না। ওদিন বারান্দা থেকে আমি ঠিকই দেখে ফেলছি যে তুমি রিক্সা নিয়ে অপেক্ষা করতেছো। আমরা কোন মার্কেটে যাই, কি শাড়ি কিনি সব ফলো করছো। তুমি সবই জানতে অথচ কিছুই বলোনি। বললে সারপ্রাইজ দিল কিভাবে? আচ্ছা